শিক্ষকরা কি সন্ত্রাসী? শিক্ষকতা পেশাকে সম্মানের পেশা বলা হয়। আমাদের সম্মান কোথায় রাখলেন? যে সে উচ্চ চেয়ারে বসে আছেন তারা কখনো নিচের দিকে তাকান না, কিন্তু মাটির নিচের মধ্যে যে কাদা দিয়ে আমরা শিক্ষার্থী গড়ে তুলছি তাদের দিকে আপনারা নজর দেন না। আপনার অট্টালিকায় বসে অট্টালিকার স্বপ্ন দেখেন, কিন্তু কুড়ে ঘরের স্বপ্ন আপনারা দেখেন না। গত 8ই নভেম্বর এবং 9 নভেম্বর আমরা 9 এবং 10 কর্মবিরতি পালন করেছি এবং আমাদের গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা সহ সচিববৃন্দ এবং অর্থ সচিববৃন্দ আশ্বাসের বিনিময়ে আমরা কর্মবিরতি স্থগিত করেছি। কিন্তু আজকে পর্যন্ত আমরা এরপরে আমরা বারবার প্রেস কনফারেন্স করে আমাদের যে কাজের অগ্রগতি বিষয়ে জানতে চেয়েছি, কিন্তু আমাদের অগ্রগতি কোনো কিছু হয়নি। যে কারণে আমরা পরবর্তীতে প্রেস মন্ত্রণালয় করে প্রেস রিলিজ দিয়ে আমরা জানিয়েছিলাম যে কি আমাদের দাবিগুলো যদি মেনে না নেয় তাহলে আমাদের যে 3 দফা দাবি রয়েছে, যে সহকারী শিক্ষকদের যে 10ম গ্রেড, যদিও অর্থ মন্ত্রণালয় আমাদের যে 10ম গ্রেডের অবস্থা বুঝেছেন এবং তারাও চিন্তা করলেন যে কি না, এই মুহূর্তে আমাদের 10ম গ্রেড দেওয়া সম্ভব হচ্ছে না, আপনাদেরকে 11তম গ্রেড দেওয়া যায়। তখন আমরা 11তম গ্রেড মেনেই আমরা কিন্তু ঢাকা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমরা ফিরে এসেছিলাম এবং এই যে আমাদের 10 ও 16 বছরের যে আমাদের সিলেকশন গ্রেড বা টাইম স্কেল যেটা বলা হয়, এছাড়া হচ্ছে শতভাগ পদোন্নতি। কিন্তু দুঃখের বিষয় এতদিন গেল কিন্তু আমাদের যে দাবিগুলো একটিও কিন্তু আমরা নিজে দেখতে পেলাম না। প্রতিদিন করব এত মন্ত্রণালয়ের এত কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীবৃন্দ তারা যে উচ্চতর গ্রেড পাচ্ছে, তারা যে প্রমোশন পাচ্ছে, কিন্তু এই সব প্রমোশন বা উচ্চতর গ্রেডগুলো তাদের কিন্তু কোনো পে কমিশনে যাচ্ছে না। কিন্তু আমাদের 11তম গ্রেডের জন্য পে কমিশনে যাচ্ছে। ঠিক আছে, পে কমিশনে যদি গেল, কিন্তু পে কমিশন যেহেতু আমাদেরকে বলেছে যে কি এই গ্রেড উন্নয়ন তাদের এখতিয়ারভুক্ত নয়, তাহলে এখতিয়ারভুক্ত নয় জেনেও তারা পে কমিশনে পাঠালো। একদিকে তারা চায় তার ভূমিকা অবতীর্ণ করলো, একদিকে অর্থ মন্ত্রণালয় পে কমিশনে পাঠালো, পে কমিশনকে দ্বিধা বিভক্ত করলো। আবার সেদিক দিয়ে আমাদের যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারাও আমাদেরকে চায় তার ভূমিকা অবতীর্ণ হলো। এইসব আমাদেরকে নিয়ে সাপ লুডুর খেলার মতো চলছে। এটাকে আমরা প্রত্যাশা করি। শিক্ষক জাতির মেরুদণ্ড বলা হয়, শিক্ষকতা পেশাকে সম্মানের পেশা বলা হয়। আমাদের সম্মান কোথায় রাখলেন? আপনারা যেসব কর্মকর্তাবৃন্দ আজকে যে সে উচ্চ চেয়ারে বসে আছেন তারা কখনো নিচের দিকে তাকান না, তাদের চোখ সবসময় চিলের মতো উপরের দিকে তাকান, কিন্তু মাটির নিচের মধ্যে যে কাদা দিয়ে আমরা শিক্ষার্থী গড়ে তুলছি তাদের দিকে আপনারা নজর দেন না। সে কারিগরের কথা আপনারা স্মরণ করেন না। আপনার অট্টালিকায় বসে অট্টালিকার স্বপ্ন দেখেন, কিন্তু কুড়ে ঘরের স্বপ্ন আপনারা দেখেন না। কিন্তু যে কুড়ে ঘর থেকে আপনার অবস্থান, যে বিদ্যুতের বাতির কথা চিন্তা করেন, এখন সৌর বিদ্যুতের কথা চিন্তা করতে লাগে, এখন পারমাণবিক বিদ্যুতের কথা চিন্তা করেন, কিন্তু যে চুলোতে যে আগুনের তেলের শিকার মাধ্যমে কেরোসিন তেলের মধ্যে পড়েছেন, পরবর্তীতে মোমবাতির আলোয় পড়েছেন, সেগুলোর কথা এখন চিন্তা করেন না। সেগুলো আপনাদের কাছে এখন রূপকথার গল্পের মনে হয়। হ্যাঁ, আমরা সেই রূপকথাকে ফিরিয়ে আনতে চাই। আমাদের সন্তানদের চোখে সেই রূপকথার স্বপ্নকে আবার দেখাতে চাই। সেই রূপকথার স্বপ্ন দেখেই তারা অট্টালিকার পথে যাবে। আপনারা শুধুমাত্র অট্টালিকার পথে দেখাচ্ছেন, কিন্তু অট্টালিকাটা তো তাদের কাছে অলিক বস্তু হয়ে গেছে। কারণ অট্টালিকাটা ওঠার মতো স্বপ্ন তাদের এখনও তৈরি হয়নি। আগে কুড়েঘর থেকে অট্টালিকার পথে স্বপ্ন দেখাতে হবে, কিন্তু আপনারা অট্টালিকার স্বপ্ন দেখিয়ে সেখান থেকে যে কোনো সময় ভূমিকম্পের কারণে ভেঙে পড়তে পারে সেটা চিন্তা করছেন না। সেভাবে আপনারা যেমন শিক্ষককে দমন করে রাখছেন সেভাবে দমন করেই রাখতে পারবেন, কিন্তু একদিন সেই দমনটা বিস্ফোরণ আকারে ফুটে উঠবে, তখন কিন্তু সেই আগুনে আপনারাও পর্যন্ত জলে পুড়ে ছারখার হয়ে যাবেন। যেটা গত বছরে আপনারা দেখেছেন। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে স্বাধীনভাবে বাঁচতে চাই। এই দেশের মধ্যে কখনো আমরা যুদ্ধ চাই না, কোনো সংঘাত চাই না। কেন আপনারা সংঘাতের পথে টেনে দিচ্ছেন? শিক্ষকরা কি সন্ত্রাসী? শিক্ষকরা কেন আন্দোলনে যাবে? শিক্ষক তো আন্দোলনের জন্য কোনো রাজনীতিবিদ না যে আন্দোলন করবে। শিক্ষকরা তাদের কর্মঘণ্টার মধ্যে তাদের প্রতিষ্ঠানে সহ চাকরি করবে। তারা মানুষ গড়ার কারিগর, মানুষকে গড়ে তুলবে, কিন্তু আপনার সেই মানুষ গড়ার কারিগরকে আন্দোলনের মুখে ঠেলে দিচ্ছেন।